বরিশাল নগর জুড়ে যানজট প্রকট আকার ধারণ করছে ক্রমশ। একদিকে ভোগান্তি ও অন্যদিকে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ জনগণ। অপ্রতিরোধ্য এই যানজটের কবলে পড়ে স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। নগর জুড়ে ছোট বড় যানবাহনের আধিক্যর পাশাপাশি সড়ক প্রশস্ত এর মূল কারণ হিসেবে দায়ী করছেন সচেতন মহল। সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ কাজ করলেও তাতে প্রতিবন্ধকতা তৈরি করছে এ সকল যানবাহনের আধিক্য। একদিকে সড়ক প্রশস্ত নয়, অন্যদিকে নগরীতে নেই নির্ধারিত পার্কিং স্পটও। এতে যানবাহন নির্দিষ্ট স্থানে পার্কিং এর বিপরীতে সড়কের পাশে পার্কিং করা হচ্ছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই অবৈধ পার্কিংয়ে বাড়ছে যানজট। সড়কের মাঝে হঠাৎ যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করা, হঠাৎ ব্রেক কষে গাড়ি ঘোরানো এবং ইজিবাইক মাহিন্দ্রা অটোরিকশার ভিড়ে যানজট আরও প্রকট আকার ধারণ করছে। এদিকে এসব যানবাহনের অধিকাংশ চালকরাই অদক্ষ। একদিকে এত যাত্রী পরিবহন যেমন অবৈধ, তেমনি সড়কে চলার ক্ষেত্রেও নেই অধিকাংশ যানবাহনের অনুমতি। নগর জুড়ে অবৈধ হলুদ অটোসহ আলফা মাহিন্দ্রার এই আধিক্য অহরহর দুর্ঘটনাও ঘটছে। বরিশাল নগরীর রূপতলী, চৌমাথা, নতুল্লাবাদ প্রাণকেন্দ্র, সদর রোড, নতুন বাজার ও বটতলা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পটে যানজটের মাত্রা তীব্র লক্ষ্য করা যায়। এই তিন চাকার যানবাহনই মূলত তীব্র যানজটের জন্য দায়ী। এসব যানবাহনের দাপটে নগরীর ওই সকল পয়েন্টে বিভিন্ন সময় যানজট লেগেই রয়েছে। এছাড়া সঠিক তদারকি ব্যবস্থার অভাবে লাইসেন্সবিহীন গাড়ির সংখ্যা বাড়ছে। যদিও সিটি কর্পোরেশনের সম্প্রতি ৫,০০০-এর মতো হলুদ অটোর লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এতে এসব যানবাহনের আধিক্য একদিকে যেমন কমবে, তেমনি যানজট কিছুটা হলেও কমে আসবে। এদিকে যানজট নিয়ন্ত্রণে সড়ক প্রশস্তেরও দাবি জানিয়েছেন সচেতন মহল। প্রশস্ততা নগরীর অন্য যে কোনো রাস্তার চেয়ে সরু, আর এই সরু রাস্তার মধ্যেই কাকুলির মোড় থেকে বিবি পুকুর পার পর্যন্ত সড়কের মাঝ বরাবর ডাইভারশন সড়ক বিভাজন রয়েছে। বিভিন্ন দিক থেকে আসা চলন্ত যানবাহন ও অযথা পার্কিং করে রাখা গাড়িগুলোর সম্মিলিত যানজটের সৃষ্টি করছে। রয়েছে কাঠপট্টি, ফলপট্টি, বাংলা বাজার, বটতলার মোড়ও, যে কারণে তিন চাকার যানের আধিক্য এ সড়কে সবচেয়ে বেশি। এছাড়াও পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তার পাশেই ব্যক্তিগত গাড়ি রেখে বাজার করতে হয় সেখানকার নাগরিকদের। এতেও বৃদ্ধি পাচ্ছে যানজট। নগরীর রূপতলী বাসস্ট্যান্ডে যাওয়ার পথে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় সাগরদী বাজার এলাকায়। এই এলাকার সড়কে বিশৃঙ্খলা দিন দিন বেড়েই চলছে, যা টার্মিনাল এলাকার চারদিকে তাকালেই পরিষ্কার। একই চিত্র কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার। দীর্ঘ যানজট ঠেলে নতুল্লাবাদ টার্মিনাল এলাকায় পৌঁছালে দেখা যায় তিনটি সড়কের কেন্দ্রস্থল ঘুরে ভয়াবহ যানজট। ইজিবাইক মাহিন্দ্রা এবং ঢাকা, বরিশাল ও দক্ষিণাঞ্চলের ৫ জেলার পরিবহন ও প্রাইভেট কার সহ ব্যক্তিগত বিভিন্ন গাড়িতে একাকার টার্মিনাল এলাকা। দেখে মনে হবে আগে যাবার কোনো প্রতিযোগিতা চলছে।